মুর্শিদাবাদে যাওয়ার পথে বাধা সুকান্ত মজুমদারকে। কৃষ্ণনগরের কাছে রাজ্য বিজেপির সভাপতিকে বাধা পুলিশের। রাস্তায় বসে বিক্ষোভ সুকান্ত মজুমদারের, দেখছেন সেই ছবি। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পলাশের কাছ থেকে। পলাশ, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? সমাধিতা, দেখো, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সে কিন্তু কলকাতা থেকে বহরমপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। আর ঠিক কৃষ্ণনগরে 34 নম্বর অর্থাৎ যেটা 12 নম্বর জাতীয় সড়ক, সেই 12 নম্বর জাতীয় সড়কে সুকান্ত মজুমদারকে আটকে দেয় পুলিশ। আর যার ফলে এখানে কিন্তু একটা অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে। ভিডিও জার্নালিস্ট বিশালকে আরেকটু ঘুরিয়ে দেখাতে বলবো পুরো সিচুয়েশনটা। কাতারে কাতারে বিজেপি কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে ভিড় জমিয়েছে। রাস্তার ওপারের যে বাস গাড়িগুলো আসছিল সেগুলোকেও কিন্তু আটকে বিক্ষোভ চলছে। তাদের একটাই লক্ষ্য, রাজ্য সভাপতিকে কেন যেতে বাধা দেওয়া হচ্ছে। ঠিক এই কারণেই কিন্তু আমি আরেকটুখানি বেশি করে ভিডিওটা দেখাতে বলবো। অলরেডি সুকান্ত মজুমদার তিনি কিন্তু রাস্তায় বসে গেছে। এই কারণেই তাকে যতক্ষণ পর্যন্ত আটকে রাখা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি আসা যাওয়ার যে 34 নম্বর বা 12 নম্বর জাতীয় সড়ক, সেই 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে রেখেছে বিজেপি কর্মী সমর্থকরা। এই মুহূর্তে পুলিশের সঙ্গে দফায় দফায় কিন্তু খণ্ডযুদ্ধ চলছে, এক প্রকার বলা যেতেই পারে। তার কারণ বিজেপি কর্মীরা তারাই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর একটা চেষ্টা করছে। আর রাজ্য পুলিশ সেই অভিযোগ অর্থাৎ সেই যে অবরোধ সেটাকে কিন্তু নাৎসাৎ করে তাদেরকে তুলে দেওয়ার একটা চেষ্টা নিচ্ছে। এই মুহূর্তে বিজেপির একাধিক বিধায়ক সহ যারা রাজ্য বা জেলা নেতৃত্ব আছে তারা কিন্তু এসে পৌঁছেছে এই 12 নম্বর জাতীয় সড়কে। একটু লম্বা করে, আর যার ফলেই কিন্তু এই স্তব্ধ হয়ে যাচ্ছে 12 নম্বর জাতীয় সড়ক। অভিযোগ একটাই যে কলকাতা থেকে তিনি বহরমপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন, কি কারণে কেন তাকে এভাবে আটকানো হয়েছে। বারবার পুলিশের বিরুদ্ধে যেটা সরব হয়েছে বিজেপির নেতা নেতৃত্বরা, যে তাকে কেন আটকানো হচ্ছে। যেখানে যেই ধরনের ঘটনাগুলো ঘটছে, কোথাও রাজ্যে বিভিন্ন জায়গায় বিক্ষুব্ধ ঘটনাগুলো ঘটলেও সেগুলোকেও কিন্তু আমি ভিডিও জার্নালিস্টকে আরও একটু এগিয়ে এসে দেখাতে বলবো যে কীভাবে দুর্গর মতো ব্যারিকেড তৈরি করে রাখা হচ্ছে। এই যে এখানে দেখা যাচ্ছে প্রচুর পুলিশ কর্মী, তারা কিন্তু এটা 12 নম্বর জাতীয় সড়ক এবং তার উপরে যে কৃষ্ণনগরের জলঙ্গি নদীর ওপরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজের ওপরেই কিন্তু তাকে অবস্ট্রাকশন করা হয়েছে সুকান্ত মজুমদারকে। ইতিমধ্যে একটি বিধায়ক নেতা কর্মী তারা এসেছে। আমি আরও একবার ক্যামেরাটাকে উল্টো দিকে দেখাতে বলবো, এদিকটা কিন্তু একটা সাইড রাস্তার, আর ঠিক অপোজিট সাইডে আর একটু দেখাও ভালো করে উঁচু করে, অপোজিট সাইডে যে রাস্তাটা অর্থাৎ কিনা আপ ডাউন কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাতায়াতের এই মুহূর্তে সম্পূর্ণ জাতীয় সড়ক স্তব্ধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। তাদের যেটা মূলত দাবি, বারবার পুলিশ শাসক দলের হয়ে এসে তাদের এই আন্দোলনকে থামানোর চেষ্টা করছে, দমানোর চেষ্টা করছে। আর যার ফলেই কিন্তু এখানে দীর্ঘক্ষণ হয়ে গেল সুকান্ত মজুমদার তিনি তার যে দলীয় কর্মী সমর্থক তাদের প্রত্যেককে নিয়ে রাস্তায় বসে গেছে। তাদের একটাই ধিক্কার পুলিশের বিরুদ্ধে, শাসক দলের হয়ে পুলিশ কাজ করছে এই অভিযোগ তুলে কিন্তু দফায় দফায় বিক্ষোভ চলছে। গোটা জাতীয় সড়ক অবরোধ করে রেখেছে। এই সাইডে দেখা যাচ্ছে পুলিশে কিন্তু ছয়লাভ হয়ে রয়েছে। অর্থাৎ কিনা এই যে জলঙ্গি নদী, এই জলঙ্গি নদীর ব্রিজের ওপরে পুলিশ রাস্তা অবরোধ করে দিয়েছে, ব্যারিকেড করা হচ্ছে। এই যে আমি দেখাচ্ছি WBP ট্রাফিক অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ট্রাফিক গার্ড তারা কিন্তু এই রাস্তাটাকে আটকে রেখেছে। এখানে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে, সিভিক ভলেন্টিয়ার্স মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকমে সুকান্ত মজুমদার কলকাতার দিক থেকে বহরমপুর বা শিলিগুড়ির দিকে সে যেতে না পারে, তার জন্য কিন্তু আটো পুলিশি বন্দোবস্ত আজকে সুকান্ত মজুমদার। নজর রাখো পলাশ, নিশ্চিতভাবে আমরা এই পরিস্থিতি কোন দিকে যায় নজর রাখবো। পুলিশের পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে মহা মিছিল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বন্ধের দাবি, সিভিকদের সংরক্ষণ তুলে দেওয়ার দাবিতে মিছিল চাকরি প্রার্থীদের। এই মুহূর্তে অবস্থানের ছবি দেখতে পাচ্ছেন, বিক্ষোভকারীরা ঠিক কি বলছেন শুনে নেব। কাজ করছে আমাদের একটা প্রমাণ আমরা আগেও পেয়েছি, অনেক পাচ্ছি, পোস্টমর্টম ফার্স্ট চলছে আমাদের, সেই জন্য আমরা আজ পথে নেমেছি। 1 বছর হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং জেল পুলিশ তার নোটিফিকেশন হয়েছে, ওবিসি রিজার্ভেশনের এজেন্ডাকে দিয়ে আজকে গুলিয়ে রাখছে। 2023 সালের মে মাসে 22শে মে তো
মান্তার বলে দিয়েছিলেন যে ওবিসি রিজার্ভেশন অনগোয়িং প্রসেস হবে না, এই নোটিফিকেশনগুলো সবগুলো ওবিসি রিজার্ভেশনের মানে এর আগে, তাহলে রাজ্য সরকার চাকরি দিতে চাইছে না, অসভ্যতামি করছে। প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছে। 8 মাস হয়ে গেছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, যার কোনো পরীক্ষার কোনো ডেট নেই আজকে। সিভিকদের সংরক্ষণ তুলে দেওয়ার দাবি, পুলিশের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বন্ধের দাবি এবং তারিখ ঘোষণার দাবিতে মহামিছিল। অঞ্জিলা রয়েছে, সরাসরি চলে যাবো অঞ্জিলার কাছে। অঞ্জিলা, এই মুহূর্তে মিছিল ঠিক কোথায় এবং কি দাবি উঠছে মিছিলের মধ্যে থেকে? দেখো সমাজিতা, আগামী দিনে যারা এ রাজ্যের পুলিশ হতে চাইছে এই মুহূর্তে তারাই রাস্তায় নেমেছে। তার কারণ তারা বলছে যে রাজ্যে যে পুলিশের নিয়োগের ব্যবস্থা, সেই ব্যবস্থা একেবারে ঘুঘুর বাসা, দুর্নীতির ঘুঘুর বাসা। তার কারণ দীর্ঘদিন পেরিয়ে গেছে, কোনোভাবে নিয়োগ হচ্ছে না। কারণত এই মুহূর্তে সেই ছবিটাই আমি তোমাকে দেখাচ্ছি, যেখানে তারা রাস্তায় প্ল্যাকার্ড ব্যানার হাতে রাস্তায় নেমেছেন এবং এই জায়গা থেকে তারা বলছেন যে সিভিক পুলিশ তো নিয়োগ করা যাবেই না, তা প্রত্যাহার করতে হবে। তারই পাশাপাশি ওবিসির জন্য যে সংরক্ষণ তাও বাতিল করতে হবে এবং এই জায়গা থেকে তারা আজকে একাধিক দাবি দেওয়া নিয়ে এসএন ব্যানার্জি রোড হয়ে কার্যত এগিয়ে চলেছেন ধর্মতলার দিকে। শিয়ালদা স্টেশন থেকে শুরু হয়েছে মিছিল, তোমাকে মিছিলের ছবিটা এই মুহূর্তে দেখাই। মিছিল ক্রমশ এগিয়ে চলেছে এবং সামনের সারিতে মহিলারা রয়েছেন এবং তার পাশে আমি দেখতে পাচ্ছি পুলিশের রয়েছে। আমি মহিলাদের থেকে জানবার চেষ্টা করি, দিদি আজকে আপনারা পুলিশের নিয়োগের দাবিতে এগিয়ে চলেছেন, আমি খুব স্পেসিফিকভাবে জানতে চাইবো যে কবে লাস্ট নিয়োগ হয়েছে আপনাদের? আমাদের 2023-এ লাস্ট নিয়োগ হয়েছিল। আমরা চাই প্রত্যেক বছর নিয়োগ হোক। পিএসসি প্রত্যেক বছর পরীক্ষা নিচ্ছে, কিন্তু পিআরবি পরীক্ষা নিচ্ছে না। আমরা চাই পিআরবিও যেন পরীক্ষা নেয়। এসআই পরীক্ষা হয়েছে, এখনো রেজাল্ট বের করেনি। ওবিসির অজুহাত দিয়ে রেজাল্ট আটকে রেখেছে। আমরা চাই রেজাল্টটা তারা যেন বের করুন। অনেকে বলছে পরীক্ষাও তো এখনো নেওয়া সম্ভব হয়নি। না, পরীক্ষার ডেট বারবার করে চেঞ্জ করা হচ্ছে। ডিসেম্বর ডেট বদলে দেওয়া হচ্ছে, সমাজটা অভিযোগ করছেন যারা এই মুহূর্তে হাঁটছেন আন্দোলনে। আমি আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলি। দিদি আজকে এখানে রয়েছেন, হাঁটছেন, মূলত কি দাবি তুলবেন, কি অভিযোগ রয়েছে সরকারের বিরুদ্ধে? দেখুন, আমরা যারা স্টুডেন্ট আছি তারা 8 ঘন্টা 10 ঘন্টা ধরে পড়াশোনা করছি। সেইখানে কি করে একজন সিভিককে পড়াশোনা না করে তাকে পোস্ট দিয়ে দেবে বলা হচ্ছে, তাই না? এটা কি স্বচ্ছ নিয়োগ? এটা তো স্বচ্ছ। অবশ্যই আপনাদের তো দাবি থাকবে। তবে এই মুহূর্তে আরো একটা ছবি সমাজকে দেখাই। এসএন ব্যানার্জি রোডে এই মুহূর্তে চাকরি প্রার্থী যারা রাজ্য পুলিশ হতে চেয়েছে তারা কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ করছে। প্রতিবাদে মাটিতে শুয়ে পড়ছে, কখনো কখনো বসে পড়ছে। দাদা, আপনার এখানে লেখা রয়েছে ওবিসি বাহানা বন্ধ হোক, পরীক্ষার দিন প্রকাশ করা হোক। কতদিন ধরে এটা বাহানা চলছে? এটা মোটামুটি সমস্যাটা অনেকদিন ধরে চলছে। কতদিন ধরে? মোটামুটি 1-1.5 বছর ধরে নিয়োগ হচ্ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যে সাফিসিয়েন্ট পুলিশ নেই। আপনারা কি মনে করছেন? পুলিশ যথেষ্ট নেই এবং সিভিক দিয়ে কাজ চালাচ্ছে। আমরা চাই অতি শীঘ্রই আমাদের নিয়োগগুলো কমপ্লিট করুক, কারণ ওবিসি কেসে একটা সমস্যা তৈরি হয়েছে। অন্যান্য পরীক্ষা কিন্তু হচ্ছে, কদিন আগে পিএসসি পরীক্ষা হয়েছে, কিন্তু আপনারা বলছেন যে সিভিকের জন্য যারা আসলে পুলিশ হওয়ার যোগ্য তারা চাকরিটা পাচ্ছে, তারা বঞ্চিত হচ্ছে। আসল যারা চাকরি পাওয়ার যোগ্য তারা সিভিকের জন্য বঞ্চিত হচ্ছে। একেবারে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি দাবি করছেন। তিনি বলছেন যে সিভিকের চাকরির জন্য কিন্তু এই মুহূর্তে যারা আসলে যোগ্য ক্যান্ডিডেট তাদের চাকরি হচ্ছে না। এই মুহূর্তে আমি সেই ছবিটাই তোমাকে দেখাচ্ছি। রাস্তার মধ্যে এই মুহূর্তে বসে পড়েছেন, বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বসে পড়েছেন চাকরি প্রার্থীরা। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। রাস্তার বিভিন্ন জায়গায় একেবারে গোল করে এসএন ব্যানার্জি রোড একেবারে গোল করে নেওয়া হয়েছে, ঘিরে দেওয়া হয়েছে। সেই গোল করার ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে। চাকরি প্রার্থীরা মাঠে বসে পড়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে তাদের চাকরি চাই, চাকরি তারা পাচ্ছেন না। তার জন্য ওবিসি সংরক্ষণের জন্য এবং তার পাশাপাশি সিভিকের জন্য সিভিকের পরিমাণ বেড়ে গেছে তার অভিযোগ। দাদা, সিভিক নিয়ে কি অভিযোগ? সিভিক পুলিশ নিয়ে কি অভিযোগ? সিভিক পুলিশ নিয়ে অভিযোগ যে সিভিক পুলিশ কেন নিচ্ছে, যেটা মেন সেটা নেবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।